الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ইসলাম কবুল করার পরে দুনিয়ার যে নিয়ামত অন্যতম নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের নির্ভর করবে মনের উপর। তাই বলা যায় মন নিরাপদ থাকলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। মন শান্তি থাকলে দিনী লাইনেও শান্তি, আখিরাতের লাইনেও শান্তি। মন সরল হলে সব দিক দিয়ে ভালো, আর মন গরল হলে সব দিক দিয়ে খারাপ। এজন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ওই বান্দাকে ভালো পান যে তাকি, যে আল্লাহকে ভয় করে, গানি যে যার মন বড়, যার মন ধনী। এটা হচ্ছে আসল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিনাল গিনা গিনান নফস। প্রপার্টি আর বিশাল সম্পত্তির কারণে মানুষ ধনী হয় না। প্রকৃত ধনী হচ্ছে সে যার মন ধনী। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। ওই বান্দাকে আল্লাহ ভালো পান যে আল্লাহ ভীরু, যে যার মন বড়, মন শান্ত। আর যদি দুনিয়ার ধন যদি সে পায় আলহামদুলিল্লাহ, তাহলে সে অল্প সোহাগা। আল খাফি যে নিজেকে বড় করে প্রকাশ করতে চায় না, ছোট থাকতে চায়, গোপনীয় ভাবে থাকতে চায়, আল্লাহ পাক এই বান্দাকে ভালো পান। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল। হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংজ্ঞা পেশ করেছেন। বললেন, কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান। প্রত্যেক মাখমুম কলব, আন্তরিক দিক দিয়ে মাখমুম। এই মাখমুম শব্দের অর্থ নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এই জন্য অর্থ বলছেন। সাদুকিল লিসান
কথায় সত্য, জিহ্বা দিয়ে সত্য কথা বলে, মিথ্যা বলে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান চিনি, অর্থাৎ যে সত্য কথা বলে তা তো বুঝতে পারলাম, কিন্তু মাহমুমুল কলব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকিয়ুন নাকি লা ইথমা ফীহি ওয়ালা বাগয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসদ। ওই ব্যক্তি হচ্ছে মাহমুমুল কলব, যে আল্লাহ ভীরু, যার মন পরিষ্কার, যার মনে গুনাহ নেই, অন্যের উপর জুলুম করবার মতো ভাবনা চিন্তা নেই, ওয়ালা গিল কিনা নেই, ঈর্ষা নেই, ওয়ালা হাসাদ হিংসা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ ভীরু, যার মন পরিষ্কার, যার মনে গুনাহ নেই, যে অন্যের উপর জুলুম করে না, যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এবারে আমাদেরকে চিন্তা করা উচিত, আমরা সর্বোত্তম ব্যক্তি না সর্বনিকৃষ্ট ব্যক্তি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বাহ্যিক ইজ্জত হলে মানুষ আসলে ইজ্জতের অধিকারী হয় না যদি আল্লাহর দৃষ্টিতে বা আল্লাহর কাছে সে ইজ্জতওয়ালা না হয়। এমনি বড় পজিশনের মালিক, কিন্তু মন খারাপ, মন ঠিক না, মানুষের প্রতি বদ্ধর্মা, যার কিছু চিত্র আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে মন অপরিষ্কার হওয়ার কারণে, অন্যার্থে বলা যায় অপবিত্র হওয়ার কারণে এমন হয়েছে, সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতি দল যে নীতির উপর আছে সে তাতেই খুশি। আমি যা করি আমারটাই ভালো। যদি তার বিপরীত যে বা প্রতিপক্ষ যে, তার কথা সত্য হলেও তার কথা মিথ্যা, আর আমি মিথ্যা হলেও আমার কথা সত্য। আল্লাহ বলেছেন, ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সূরা হাশর 9 নম্বর আয়াত। যে নিজের লোভ থেকে বাঁচতে পারল, নিজের লোভ মানে মন যা চায় তাই আমি করব, এরকম আচরণ থেকে যে বাঁচল, সে হচ্ছে সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তাহলে আপনার মন হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক যদি হয়, তাহলে আপনি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর যদি এর বিপরীত হয়, তাহলে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। বাহ্যত আপনি হয়তো মনে করতে পারেন, আমি সফল হয়ে গেছি, আমি অনেক টাকার মালিক, অনেক ধনবান হয়ে গেছি, আমি অনেক ইজ্জত পেয়েছি, লোকজন আমাকে এরকম নারে তাকবীর আর এরকম জয় বাংলা বলে লোকজন আমাকে সাদর সম্ভাষণ জানায়, কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় না। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যদি আপনার কুপ্রবৃত্তির আচরণ থেকে আপনি হেফাজত থাকেন, তাহলে আল্লাহর কথা মোতাবেক আপনি হচ্ছেন সফল। আমাদের সকলের জন্য 3টি কথা জানা হলো। আপনি মনে করবেন সমস্ত মুসলমান আপনার থেকে ভালো, আপনি মনে করবেন না আমি সকল মুসলমান থেকে ভালো।
বরং আপনি মনে করবেন অন্য মুসলমান আমার থেকে ভালো। কারণ আপনি জানেন না, যাকে আপনি দেখবেন ছোট সে হয়তো আল্লাহর দরবারে বড়। এজন্য মুস্তাদরাকে হাকিম তিরমিজিতে হাদিস রয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ সাব্যস্ত করেছেন মুশকিলাতুল ফকর নামক কিতাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারুব্বা আশআথ আকবার যী তিমরাইন লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররাহু। এমন কিছু মানুষ আছে যাকে দেখতে খারাপ লাগে, যে গরীব, কাপড় পরিষ্কার করার মতো তৌফিক নাই, চুল চিরুনি করার মতো তৌফিক নাই, তেল ব্যবহারের মতো তৌফিক নাই, পুরাতন বা ছেঁড়া ফেড়া কাপড় পরে চলাফেরা করে, এরকম কোন কোন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কোন কোন লোক থাকতে পারে দেখতে যে অসুন্দর, চেহারা হচ্ছে ধুলোমলিন, চুল হলো এলোমেলো, পরিধেয় বস্ত্র ছিঁড়াখানা বা ময়লা। বলেন সে এমন, আল্লাহর দরবারে তার এত ইজ্জত, লাউ আকসামা আলা আল্লাহ লা আবাররাহু, যদি সে আল্লাহর উপর ভরসা করে কোনো কসম খায়, তাহলে এই কসম পুরা করার মতো যদি তার তৌফিক না হয়, তাহলে স্বয়ং রব্বুল আলামিন তার কসম পুরা করে দিবে। সিয়ারু আলামিন বালা নামক কিতাবে আছে, বকর বিন আব্দুল্লাহ আল-মুজানি আরাফায় অবস্থান করেছেন হজের দিনে, হজের সময়। লোকজনের দিকে তাকিয়ে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বললেন। তারপর বললেন, লাউলা আন্নী ফীহিম লাকুলতু ক্বাদ গাফারাল্লাহু লাহুম, যদি আমি তাদের মাঝে থাকতাম না তাহলে আমি বলতাম আল্লাহ তাদের সকলকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি এত পাপী, আমি তাহার কারণে হয়তো ওদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। আর যারা খারাপ লোক, তারা তো সবাইকে খারাপ দেখবে, আর সে নিজেকে ভালো মনে করবে। হাফিজ শামসুদ্দিন আল-যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, কাযালিকা ইয়ানবাগী লিল আবদি আন ইয়াজরিয়া আলা নাফসিহি ওয়া ইয়াহদিমাহা, এভাবেই মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণে রাখবে আর নিজেকে ছোট ভাববে। আরেকটা কথা জানো, মনকে নিরাপদ রাখা, এইসব আপদ থেকে মুক্ত রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কিন্তু তুমি ভুলবে না যে মানুষ নির্দোষ, অবশ্যই মানুষ থেকে ভুল হতে পারে। এজন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ জলিলুল কদর, খুবই মর্যাদাশীল একজন তাবেঈ। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহু লাইসা মিন শরীফিন ওয়ালা আলিমিন ওয়ালা যী ফাদলিন ইল্লা ওয়া ফীহি আইবুন ওয়ালাকিন মিনান নাসি মান লা ইয়ানবাগী আল্লা তুযকারা উজুহুহু ওয়া মান কানা ফাদলুহু আকসারা মিন নাকসিহি ওয়াহিবা নাকসুহু লিফাদলিহি। শুনো, যত বড়ই ভালো হোক না কেন, যত বড়ই বিদ্বান হন না কেন বা আলিম হন না কেন, যত বড়ই মর্যাদাশীল মানুষ হন না কেন, তার মধ্যে একটা দোষ অবশ্যই থাকবে,
ভালো করে বুঝবেন কি আছে যার মধ্যে আইব নেই। মানুষ বলতেই আইব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত, কিন্তু মানুষ হিসেবে কিছু খাতাকুচুরি আছে বিধায় তিনি বলেছেন, হে আল্লাহ, যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে ভর্ৎসনা করে থাকি, তাহলে এই ভর্ৎসনা আর এই গালিকে তুমি তার গুনাহের কারণ বানিয়ে দিবে, পাপ মোচনের কারণ বানিয়ে দিবে, কারণ আমি তো মানুষ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরঈ দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহু, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি তাদেরকে অনুমতি দিলেন কেন? ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। সূরা তাহরিম একদম শুরু প্রথম। হে নবী, যে জিনিস আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন সে জিনিসটি আপনি হারাম করলেন কেন, বা হারাম সাব্যস্ত করলেন কেন? ভুল হয়েছে, সাথে সাথে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এমন কোন গুনাহ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা হবে কবিরা। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরকম সাধারণ মানুষ হিসেবে সাধারণ ভুল হয়ে গেলে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, এরকম গ্যারান্টি আর কোন ব্যক্তির ক্ষেত্রে আছে? কোন সাহাবীর ক্ষেত্রে আছে? আবু বকরের ক্ষেত্রে আছে? ওমরের ক্ষেত্রে আছে? ওসমানের ক্ষেত্রে আছে? আলীর ক্ষেত্রে আছে রাদিয়াল্লাহু আনহু? নাই। তাবেঈনদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির ক্ষেত্রে নেই। ভুল হতে পারে। আবু বকর ওমর পরস্পরে রাগারাগি করেছেন কি? করেছেন। তাদের পরস্পরে কথা কাটাকাটি হয়নি? হয়েছে। তাদের কথা কাটাকাটির কারণে আপনারা এই দোষেই শুনেছেন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওqa সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে আমাদের পরস্পরিক কথা কাটাকাটি হতে পারে না, কিন্তু এবারে যদি কিছু হয়ে যায়, এরকম মওজুদ বছর পর বছর চলে যাচ্ছে, আমৃত্যু এই জিনিসটি তার ভিতরে রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাকাতলিহি, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে 1 বছর পর্যন্ত সম্পর্ক ছেদ অবস্থায় থাকে, তাহলে সে যেমন তাকে হত্যা করে। হাদিসটি হাসান পর্যায়ে। ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন রাহমাতুল্লাহি আলাইহি, কোন মানুষ, কোন আলেম, কোন মর্যাদাশীল ব্যক্তি আইব থেকে, দোষ থেকে খালি না। তবে একটা কথা, মিনান নাস মান লা ইয়ানবাগি আন তুযকারা উয়ুবুহু, কোন কোন লোক এমন আছে যার দোষ প্রকাশ করা ঠিক না। সত্য না মিথ্যা? বরং উচিত যার মর্যাদা বেশি, গুণ বেশি,
তার গুণকে দেখা, আর দোষ যদি একটা দুইটা পাও এটা গোপন রাখা। কিন্তু অসৎ লোকের কাজ কি? কোন দোষ পায় না, পেয়েছে একটা, এই একটাকে উপলক্ষ করেই তার বিরুদ্ধে অপপ্রচার, তার গীবত, আর না হয় তার উপর মিথ্যা অপমান। আজ দুনিয়াতে হয়তো আপনি আপনার ইজ্জত বাড়লো, এর কারণে হয়তো তাকে আপনি লাঞ্ছিত করলেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনার ইজ্জত কোথায় যাবে? সবার জন্যই বলছি, আমার মধ্যেও দোষ থাকতে পারে, আল্লাহ মাফ করুন, আপনাদের মধ্যেও থাকতে পারে কিনা? তাই শুধু এটা আমার জন্য না, কোন ব্যক্তির উদ্দেশ্যে না। কোন লোক আছে দর্শে যদি আলোচনা করি তো সেই মনে করে এটা আমার জন্যই বলেছে। আহলুল ইলমদের কাজ সবাইকে সম্বোধন করে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেন, বিভিন্ন সময়ে একজনের ভুল হয়েছে সবাইকে সম্বোধন করে বলতেন কিনা? হাদিস কি নাই? কি ফায়দা পড়ে যদি বাস্তব আমল না হয়? কি ফায়দা দর্শে আসে যদি বাস্তবে আমল না হয়? তাই ইলম অর্জন করা মানে উদ্দেশ্য এটা নয় যে জানলাম আর মানুষকে ধরবো। উদ্দেশ্য হচ্ছে জানলাম আর আমল করব, নিজের আমলের সংশোধন করব, অপরের আমলের সংশোধন করবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটা কথা, 3 নম্বর, আমি ধোঁকাবাজ হব না, কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে কোন ধোঁকাবাজ যেন আমাকে ধোঁকা দিতে না পারে। এই মুসলমান নির্বুধ হয় না, বাই চান্স ধোঁকা খেয়ে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। এই জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাস্তু বিল খিব্বি ওয়ালাল খিব্বু ইয়াখদাউনি, আমি ধোঁকাবাজ নই, কিন্তু ধোঁকাবাজ আমাকে ধোঁকা দিতে পারে না। ইনি হচ্ছেন কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কথা সত্য বলেছেন না? বাস্তব, আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছেন। আল্লাহ বলেন সূরা নিসার 71 নম্বর আয়াত, খুযু হিযরাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, এই ইমানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো, সবসময় সাবধান থাকো, হুঁশিয়ার থাকো। কাফেরদের বিরুদ্ধে সাবধান থাকবে, শয়তানের বিরুদ্ধে সাবধান থাকবে, কুপ্রবৃত্তির ধারণা থেকেও সাবধান থাকবে। খুযু হিযরাকুম। এই মুসলমান এমনি বসে থাকে না। আপনি হয়তো বললেন ও যাচ্ছে, বস কিছুই বুঝে না। আপনি দূর থেকে বসে থাকলে বুঝলেন না, বললেন সে কিছুই বুঝে না। কিছু লোক এরকম বেয়াদব পর্যায়ের বন্ধু আলেমদেরকে বলে তুমি কিছুই বুঝো না, আমি জিয়াদা। কারণটা কি? আলেমরা বুঝে না, তার মানে আলেমরা খুদ বের করে না, আলেমরা অসৎ কাজ করতে চায় না, ইচ্ছে করলে করতে পারে কিনা? তাই দেখা যায় দুনিয়ার মধ্যে বড় বড় সন্ত্রাসীদের নাম কি আলেমী। সত্য না মিথ্যা? আন্তর্জাতিক বিশ্বে, সারা বিশ্বে যার নাম শুনে একদম বড় ব্যক্তি পর্যন্ত বা কথিত সুপার পাওয়ার পর্যন্ত কাঁপে, সে কি আলেম না? তাহলে আলেম যদি খারাপ হয় তাহলে সবকিছু করতে পারে, কারণ তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন খারাপ না হই। তাই আলেম খারাপ কাজ থেকে দূরে থাকে কেন? আল্লাহর বিধান পালন করার জন্য। এটি নয় যে সে এটা চিনে না, আবার এটি নয় একজন মানুষ সামনে যাচ্ছে খারাপ আচরণ করছে আর সে বুঝতে পারবে না, এটা এরকম নয়। কিন্তু কথা আল্লাহর নির্দেশ পালন, যা পরবর্তীতে আবার আসবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? মন পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছে। আল্লাহ বলছেন, যারা মুহাজিরিন তারপরে আনসার,
মুহাজিরিনদের ইজ্জত বেশি। দ্বিতীয় নম্বরে কার ইজ্জত? আনসার সাহাবাদের ইজ্জত। আর মুহাজিরিনদের ইজ্জত হবে না কেন? যেহেতু মুহাজিরিনদের মধ্যে প্রধান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এর মধ্যে কোনো সন্দেহ নেই মুহাজিরিনদের ইজ্জত বেশি। এজন্য রব্বুল আলামিন মুহাজিরিনদের কথা আগে উল্লেখ করেন আর আনসারদের কথা সাথে সাথে। والسابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজিরিনদের কথা আগে। মুহাজির আনসার চলে গেছে, পরে আমরা আসলাম। এবারে আমরা এসে তাদের দোষ দেখবো না, তাদের দোষ যদি সামনে পড়ে তাহলে চুপ বন্ধ করবো। সাহাবা কেরামদের মধ্যে মতবিরোধ হয়েছে, ইখতিলাফ হয়েছে, লড়াই হয়েছে, আমরা ওগুলো দেখবো না। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবাদের ক্ষেত্রে তারা সাহাবাদের দোষ অন্বেষণ করেন না, কোন সাহাবীর না, না আবু বকরের, না উমরের, না উসমানের, না আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, না মুআবিয়া বিন আবি সুফিয়ান, কোন সাহাবীর দোষ অন্বেষণ করেন না আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকজন। আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ। তাই আমরা কখনো কোন সাহাবীর দোষ অন্বেষণ করব না, মুআবিয়ার দোষ অন্বেষণ করব না, উসমানের দোষ অন্বেষণ করব না। আহলুস সুন্নাহ মুআবিয়ার দোষ অন্বেষণ করে, নাউযুবিল্লাহ। না আহলুস সুন্নাহ উসমান বিন আফফানকেও ছাড়ে। তাই আল্লাহ বলছেন যারা ভালো লোক ওরা আনসার মুহাজিরিন আনসারদের পরে আসলে ওরা দোয়া করে ওদের জন্য, বলে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা এদের পরে আসেন ওরা তাদের জন্য দোয়া করেন। আর এই কথাটি কিয়ামত পর্যন্ত, শুধু তাবেঈনদের জন্য না, তবে তাবেঈনদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তাদের জন্য দোয়া করেন, বলেন হে রব তুমি আমাদেরকে maaf করো আর আমাদের ওইসব ভাইদেরকে maaf করো যারা যারা ঈমান সহকারে আমাদের আগে চলে গেছেন, যারাই আগে চলে গেছেন, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আমাদের পূর্বপুরুষেরা যারা ঈমানের উপর ছিলেন আর ঈমান সহকারে গেছেন, ঈমানের অবস্থায় গেছেন, আল্লাহর দরবারে মারা গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। খুতবা করতে নেই রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে রব আমাদেরকে maaf করো আর আমাদের ওইসব ভাইদেরকে maaf করো যারা আমাদের পূর্বে চলে গেছেন ঈমান সহকারে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। আরেকটা কি? হিংসা বিদ্বেষ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, রব যেসব ঈমানদার বর্তমানে আছেন বা আগে চলে গেছেন, ভবিষ্যতে আসবেন, কোন ঈমানদারের ব্যাপারে আমার মনে হিংসার সৃষ্টি যেন না হয়। হিংসা মুশকিল, বিদ্বেষ, মন খারাপ হলে সব খারাপ। কিন্তু আপনার মন ভালো, আল্লাহর কাছে দোয়া। কারো ব্যাপারে অজ্ঞাননা সৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করুন আর তার জন্য দোয়া করুন। আপনার নিজের জন্য আল্লাহ এই বদনা দূর করে দেয় আর তার জন্য দোয়া, আল্লাহ তুমি তাকে maaf করো, তার ইজ্জত আরো বাড়িয়ে দাও। হিংসা জেগেছে, বলে আল্লাহ তুমি তাকে আরো দাও, তার হিংসা চলে যাবে। এটা পদ্ধতি। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, রব তুমি হচ্ছ স্নেহময়, রব তুমি হচ্ছ রহিম, দয়াশীল সুবহানাহু ওয়া তাআলা। সামনে আরেকটি আয়াত, আল্লাহ মুত্তাকিনদের যারা জান্নাতে যাবে তাদের পরিচয় পেশ করেছে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তোমরা জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করে করে অগ্রসর হও সুবহানাল্লাহ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য অগ্রসর হও ওয়া জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হও আচ্ছা আমরা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতা করি আখিরাত কামাই করার জন্য কি রকম প্রতিযোগিতা একটা মানুষ যদি ভালো কাজ করে আমার মনে চিন্তা যে আমি যেন এরকম করি কিন্তু আমাদের হচ্ছে বেশিরভাগ মনের প্রবণতা কেউ যদি দুনিয়ার কাজে অগ্রসর হয় তাহলে আমি চেষ্টা করব আমি যেন তার থেকে আরো বেশি কামাই করতে পারি দুনিয়া আল্লাহ বলছেন আখিরাতের জন্য প্রতিযোগিতা করতে মুসারা আর আমরা দুনিয়ার জন্য মুসারা কিয়ামতের দিন বুঝবেন ইনশাআল্লাহ যারা আখিরাতের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে আখিরাত পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য অগ্রসর হচ্ছেন আল্লাহর ওয়াদা অবশ্যই তিনি পুরা করবেন আপনাদের ক্ষেত্রে আমাদের কি বিশ্বাস নেই ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আল্লাহ ওয়াদা খেলাফি করে না মানুষ ওয়াদা খেলাফি করতে পারে আল্লাহ ওয়াদা খেলাফি করে তাহলে আল্লাহ বলছে তুমি অগ্রসর হও আমার পথে আমি তোমাকে ক্ষমা করব আর তোমার জন্য জান্নাত অবধারিত করে দেব এবারে আল্লাহ বলছেন এই জান্নাত কি জান্নাত আমি মুত্তাকিদের জন্য রেডি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি মুত্তাকিন কারা الذين ينفقون في السراء والضراء যারা আল্লাহর পথে ব্যয় করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় ধনী দেয় গরিব হলেও দেয় আপনি হয়তো বলতে পারেন গরিব হলে কি গুণ দেন সে তার তো অভিজ্ঞতা এক রিয়াল আলহামদুলিল্লাহ নুস রিয়াল আলহামদুলিল্লাহ অর্ধেক রিয়াল আলহামদুলিল্লাহ আচ্ছা পয়সা নেই তাহলে মানুষকে পড়তে হয় হলো কিনা আর তোমার বড় পয়সা আছে দিয়ে দিলে একসাথে 10,000 রিয়াল কিন্তু মনে মনে আমি তো কম না আচ্ছা এটা আল্লাহর দরবারে কবুল হবে আর ও গরিব মানুষ সে একটা রিয়াল দিচ্ছে অথবা আরেকজনকে বলছে আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন মাশাআল্লাহ আপনি আল্লাহর পথে ব্যয় করুন এরকম এখন প্রয়োজন গরিবরা আছে মসজিদ মাদ্রাসার প্রয়োজন এই জমানায় সে নিজে কিছু দিতে পারে না তার মন বড় তার নিয়ত খালেস আপনাকে ডাকলো আপনি তার দাওয়াত কবুল করলেন আর আল্লাহর পথে ব্যয় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক আপনি ব্যয় করে যতটুকু সওয়াব পাবেন সে যে আপনাকে পথ দেখিয়েছে এর কারণে রব্বুল আলামিন আপনার মতো সমান সওয়াব তাকে দান করবেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের গড়বড় নেই পক্ষান্তরে যদি খারাপ পথে যদি আহ্বান করেন আপনি সালাত আদায় করেন অবশ্যই প্রত্যেকদিন সালাত আদায় করি একদিন না করলে আর কি হয় কি সুন্দর বলে ভালো বন্ধু এবারে সে বলছে ঠিকই একদিন ছেড়ে দিই কারণ আমার বন্ধুর কথা একদিন শুনে নিই এই অবস্থায় সে নামাজ না পড়ে যতটুকু গুনাহ হয়েছে আর এই লোকটি যে তাকে নামাজ পড়ার ক্ষেত্রে বাধা দিল নামাজ ছাড়ার জন্য দাওয়াত দিল তার সমপরিমাণ গুনাহ তার গাড়ি চাপবে তাই খবরদার যে লোক আপনাকে ভালো পথে নিয়ে যায় সে হবে আপনার প্রকৃত বন্ধু আর যে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে সে হবে আপনার অসৎ বন্ধু আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন আমিন আচ্ছা এরপর মুত্তাকিন ওয়াল কাযিমিনাল গায়য ওরা রাগ গুসা নিয়ন্ত্রণ করে কি আছে যার রাগ নেই আর বিশেষ করে আমাদের বাংলাদেশিরা রাগী বেশি রাগা মানুষ পরিচিত সৌদিকে জিজ্ঞেস করে না রাগা মানুষ রাগ থাকলে অসুবিধা নেই রাগ তো নবী করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাগ মুক্ত ছিলেন যদি রাগ না হতো তাহলে যুদ্ধ করতে কি রকম হুনাইনের যুদ্ধে বললেন ইহুদদের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়ে আছেন
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইহুদদের তীরন্দাজ বাহিনীর তীর বর্ষণ তারা যখন করলো, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবা পালিয়ে গেলেন। নবী আছেন দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যানবাহন খচ্চরের উপর দাঁড়িয়ে আছেন আর বলছেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে কোন কোন ক্ষেত্রে বড়ত্ব প্রকাশ করা উচিত, সব জায়গায় এরকম না। যেটা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য। তুমি কোন জায়গায় দেখিয়েছেন? আল্লাহর দ্বীনের জন্য দেখিয়েছেন। আর নয় গরিবের কাছে মাশাআল্লাহ আনতা বড়, মাশাআল্লাহ বাবা কেন। আচ্ছা যাই হোক, ওয়াল কাযিমিনুল গায়ব, আর আমি নিয়ন্ত্রণ রাখি যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর লোকজনকে যারা মাফ করে। তাই আপনার যদি মন বড় হয় আপনি মাফ করে দিবেন, আর যদি মনে হয় ছোট মাফ করবেন। তাই আমরা ব্যক্তিগত কারণে কেউ যদি আমাদের উপর জুলুম করে থাকে, আমাদের উচিত আমরা তাদেরকে যেন মাফ করে দিই। মাফ করে দিলাম, বাকি আল্লাহর দরবারে রাখলাম ব্যাপার। যদি তার জুলুম নির্যাতন এরকম হয় যার কারণে দ্বীনি ক্ষেত্রে ক্ষতি হতে পারে, তাহলে এটা কার হাতে থাকবে? আল্লাহর দরবারে। সমান সমান না। কোন কোন লোক আছে তার যদি ব্যক্তিগত যদি ক্ষতি করি, তাহলে এই অবস্থায় দ্বীনি ক্ষেত্রে ক্ষতি হতে পারে। ঠিক না ঠিক? তাই এটা আল্লাহর দরবারে। খবরদার সবসময় সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। মন যেন শান্ত থাকে, মন যেন নিরাপদ থাকে, মন যেন ভালো থাকে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকা রূহু জাসাদাহু ওয়া হুয়া বারীউন মিন থালাথিন দাখালা আল জান্নাহ। ওই ব্যক্তি যার রূহ তার শরীর থেকে ওই সময় পৃথক হলো যখন সে 3টি গুণ থেকে মুক্ত ছিল। তাহলে 3টি খারাপ গুণ থেকে মুক্ত থাকা অবস্থায়, বা খারাপ মানে এই গুণ বলা হয় যেহেতু সামনে আছে, 3টি গুণ থেকে যে মুক্ত আছে, এমত অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। এর মধ্যে থেকে একটা হচ্ছে কিবির। কিবির মানে তকব্বুর, বড়ত্ব। हमसे बड़ा कौन है, আমার থেকে বড় আর কি। যার অন্তরে কিবির থাকবে না, অহংকার থাকবে না, বড়ত্ব ভাব থাকবে না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমরা সবাই চেষ্টা করব মনে যেন কিবির না থাকে, বড়ত্ব ভাব না থাকে। 2 নম্বর, আত-তাইন, দেন মানে করজ। এটা খারাপ গুণ না। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করজ নিয়েছেন, করজ করেছেন, করজ করেননি নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথা হলো, যদি কোনো ব্যক্তি মানুষ থেকে করজ নেয়, দেয়ার উদ্দেশ্যে নিয়ত খালিস থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার নিজ পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিবেন। নিয়ত যদি খালিস থাকে, আর নিয়ত খালিস নাই, নিলাম বাবা পেলাম আলহামদুলিল্লাহ, এটা তো জায়েজ না। আমার ধারণা হয় এই অবস্থায় হবে এটা। তাহলে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন, ওই সময় তার যুদ্ধের বর্ণনাটা ইহুদির কাছে, কোন এক ইহুদির কাছে বন্ধক ছিল। কিছু খাবার এনেছেন, ওই যুদ্ধের বন্ধক রেখে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বর্ণনা ছুটাতে পারেনি, আর মারা গেছেন। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় নেতা! কিয়ামত পর্যন্ত তার মতো নেতা কেউ আসবে? আপনি হয়তো বড় বসে দিকে দিতে পারেন,
আমার পার্টির সদস্য 1 কোটি, এটা হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তিনি যেভাবে মানুষ তৈরি করেছিলেন ওইরকম মানুষ আপনি তৈরি করতে পারবেন? আজকে আপনি হচ্ছেন আপনার সহকারী যে সেই আপনার বিরুদ্ধে এক কথা হলেই আপনার থেকে আলাদা হয়ে যায়, পার্টি আপনার দল বিখণ্ড হয়ে যায়। কিন্তু নবী সাহাবাগণ নবীর জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সর্বস্ব ত্যাগ করেছেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হচ্ছেন আত্মত্যাগী নবীর জন্য। আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আমিন। এই নবীর সাথে কোনো নেতার তুলনা হয়? কাফির কুফার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ নেতৃত্বের তারা স্বীকৃতি দিচ্ছে বা মানছে, এর মতো নেতৃত্ব আর পৃথিবীতে আর কেউ দিতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেই পর্যন্ত। আর আরেকটা হচ্ছে গুলুল। গুলুল মানে আমানতের মাল খেয়ানত করা, অথবা গনিমতের মাল খেয়ানত করা। আপনি আছেন দায়িত্বশীল, আপনাকে দেয়া হয়েছে, আপনাকে ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হচ্ছে, অথবা বড় কোনো প্রজেক্ট আপনাকে দেওয়া হচ্ছে বা বড় কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আপনি বললেন মাশাআল্লাহ সুযোগ পেলাম, এর চিন্তাই আমি 1 কোটি টাকা লাভ করব, আমরা তো খেয়ানত করে। আচ্ছা, আপনি হয়তো লাভ করলেন ঠিক, কিন্তু দেখছে কে? আল্লাহ। দেখছেন কিনা? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তো সব জায়গায় তোমাকে দেখছে। এজন্য আমি একটা গ্রন্থে পেয়েছিলাম এক ব্যক্তি সম্পর্কে। তার উস্তাদ তাকে বললেন, আল্লাহু আকবার, ঈমান শিখাচ্ছে, আকীদা শিখাচ্ছে। বর্তমানে আমরা এগুলো শিখাই না। যদি শিখাই তাহলে বলবে প্রত্যেকদিন এটাই করে, আমি যাবো না। আমাদের ছাত্র এরকম, উস্তাদ এরকম। তিনি বললেন, যাও বাবা, এই মুরুদটা তুমি নিয়ে যাও, এই মুরুদটা তুমি এমন জায়গায় জবাই করবে যেখানে তোমাকে কেউ দেখে না। মনে করেন 10 বছর 12 বছর ছিল, তাই না? সে গেল ঘুরে ঘুরে চলে এসছে, জবাই করেন। উস্তাদ বললেন, কি হলো, তুমি জবাই করোনি? সে বলল, আপনি আমাকে বললেন এমন জায়গায় গিয়ে জবাই করব যেখানে আমাকে কেউ দেখে না। আমি যেখানেই গেলাম আমি তো দেখি আমাকে আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ। বাবা, কথাটা বুঝুন। আমি যেখানেই যাই সেখানে তো আমাকে আল্লাহ দেখছে, তো আমি কি করবো? আপনি যে এমন কথা বললেন, আপনার কথা আমি পালন করে চলে এসেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভয়। ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। আমরা বিশ্বাস করি এই ঘটনা সঠিক। যাদের মনে আল্লাহর ভয় আছে, কোন জায়গায় আল্লাহ নাফরমানি করতে পারে না। তবে যেহেতু শয়তান আছে, এই কারণে রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, তাহলে তোমরা সফল হবে, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। একটা নজির শুনুন, যাদের মন ভালো তাদের কয়েকটা উদাহরণ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। হয়তো আপনারা শুনেছেন শহীদ হওয়ার কাব বিন মালিকের তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। এ ব্যাপারে লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বায়আত করেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন বায়আত, কেউ কথা বলবে না, তার সাথে উঠা বসা নেই, লেনদেন নেই, কিছুই নেই।
পরবর্তীতে 50 দিন পর আল্লাহর পক্ষ থেকে তওরাত নাযিল হয়ে গেছে। 50 দিন পর। এ হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে যখন তবুক প্রান্তরে পৌঁছালেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কাব কোথায় গেল? এক ব্যক্তি পিছনে বলেন, মানে মুআয বিন জবাল বলেন আমার পিছনে ছিল। উনি বললেন ইয়া নবী আল্লাহ খাল্লাফাহু বুরদাহু ওয়ান নাতরু ফি ইতফাই, তার সুন্দর সুন্দর কাপড় আর তার দুই কিনারা অর্থাৎ দুই কাঁধের দিকে দৃষ্টিপাতই তাকে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে বিরত রেখেছে। বর্তমানে তিনি ধন পেয়েছেন, এই তিনি কথা বললেন। হয়তো বাস্তব হতে পারে, ঘটনা আপনারা শুনলে বুঝবেন, কিন্তু এই সময় মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বললেন বিকসা মা কুলত ওয়াল্লাহি মা লা আ'লামু ইল্লা খায়রা, তুমি কতই না খারাপ কথা বললে, আমরা তার ব্যাপারে সদ্ধারণা ছাড়া আর কোনো ধারণা রাখতে পারি না। তিনি ভালো লোক, এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। একজন আরেকজনের ব্যাপারে গীবত করবে আর আপনি বললেন ঠিকই আছে, আপনার খামোশ থাকবেন, চুপ, এটা হয় না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে তার মুখ বন্ধ করে দেওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। আর যদি প্রতিবাদ না করেন অথবা মন থেকে ঘৃণা না আসে, তাহলে সে যেভাবে গুনাহ করলো ওইভাবে আপনিও তার গুনাহে শরীক। এই জন্য গুনাহ থেকে বাঁচাতে হবে। অনেক সময় আছে আমরা গীবতের মজলিসে বসি, একটা শুরু হয়ে গেলে বাকি সবাই শুরু করে, প্রথমে আপনি বন্ধ করে দিবেন আমি গীবত শুনবো না। আর তোমার বন্ধু এমন বন্ধু করে আমি বন্ধুত্ব ছাড়বো না, গীবত করলে আমি ছাড়বো না, এটা একটা কথা হলো। তাহলে তার মজলিসে কি গীবত শরীক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি an-nar ইয়াওম আল-কিয়ামah। যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করে বা তার ইজ্জত রক্ষা করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। হাদিসটি তিরমিজিতে এসেছে, ইমাম তিরমিজি হাদিস হাসান বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ সাব্যস্ত করেছেন। এইসব হাদিস আমি যেগুলো পেশ করছি তার মানে এটা নয় আপনারা শুনলেন আর চলে গেলেন না, বাস্তবতা দেখতে হবে, বাস্তবে আমল করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা সবাই জানি মা আয়েশাকে। মা আয়েশা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم, আল্লাহ নিজে বলেছেন সূরাতুল আহজাব। নবী তার উম্মতদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান থেকে আরো বেশি প্রিয়। এরা হলো নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর হক আমাদের উপর আমাদের জান থেকেও বেশি। বিশ্বাস আছে তো এটা? জি। তাহলে আমরা প্রকৃত মুসলমান না, আমল না করি সেটা আরেক কথা, কিন্তু আকীদা থাকতে হবে আমার জান থেকেও বেশি অধিকারীকে আমার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ বলেছেন, বাকি হাদিস বুখারী মুসলিমে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার জান, মাল, তার আত্মীয়স্বজন, সারা দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, মা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী তো একের অধিক ছিলেন, তাই সতীনদের মধ্যে পরস্পর একটা কিছু থাকতে পারে, সবাই ভালো হলো, আল্লাহ বলি ভালো থাকবে। তবকাত ইবনে সাদ মুস্তাদরিকে হাকিমে আছে। ইমাম যাহাবী সিয়ারু আলাম নুবালা নামক কিতাবে উল্লেখ করেছেন, আউফ বিন হারিস বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, দাআতনি উম্মু হাবিবা ইনদা মাউতিহা, উম্মু হাবিবা আমাকে মৃত্যুর সময় ডাকলেন বা ডাকালেন। উম্মু হাবিবা, উম্মু হাবিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, ডেকে বললেন, হে আয়েশা, আমি আর তুমি কত আমাদের পরস্পরের সতীনদের মাঝে একটা কিছু থাকতে পারে, সম্ভবত অসম্ভব কিছু না, তাই আল্লাহর কাছে দোয়া করি, ফাগাফারাল্লাহু লি ওয়া লাকি মা কানা মিন যালিকি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, তোমাকেও যেন মাফ করেন, আমাকে মাফ করেন, তোমাকে মাফ করেন, এই সতীন হিসেবে পরস্পরের যা কিছু হয়েছে এই ক্ষেত্রে। আয়েশা বলেন, ফাকুল, আয়েশা তার জবাব দিলেন, গাফারাল্লাহু লাকি কুল্লাহ ওয়া হাল্লালাকি মিন যালিক, আল্লাহ যেন তোমাকে এসব ক্ষেত্রে মাফ করে দেন, এসব ক্ষেত্রে যা হয়েছে পূর্বে সব যেন আল্লাহ মাফ করে দেন, আর এ থেকে যেন আল্লাহ তোমাকে মুক্ত করেন। একজন আরেকজন সুন্দর উত্তর দিচ্ছিলেন। তখন উম্মু হাবিবা বললেন, সারারতিনি সাররাকিল্লাহ, তুমি আমাকে খুশি করেছো, আল্লাহ তোমাকে যেন খুশি করেন। এটা হচ্ছে মানুষের পরিচয়। যদি কিছু হয়ে যায়, হতে পারে। আমার এই সেন্টারে আমাদের সাথী ছিলেন, তিনি চলে যাচ্ছেন, ভাই বর্তমানে স্টেশন হয়ে যায়, পুলিশ চলে গেছেন। তো যাওয়ার সময় আমাকে বললেন, অনেক সময় হয়তো শয়তান কিছু করতে পারে, শয়তানের উত্তেজিত হয়ে হয়তো কিছু বলেছি বা কিছু করেছি, আপনি আমাকে মাফ করবেন। আমি শুনে বললাম, মাশাআল্লাহ, কোন কথা নয়, হ্যাঁ, যাওয়ার সময় আমরা বাড়িতে যাই একসাথে, রুমমেট অথবা ওয়ার্কমেট, যাই হোক, বাড়িতে যাওয়ার সময় সবাই দেখবেন একজন একজন সব অনেক শয়তানি, অনেক শত্রুতা, কিন্তু পরস্পরের বাড়িতে যাওয়ার সময় সব ভুলে যাই কিনা? যে ভুলবে না সে হচ্ছে শয়তান, আর না যে ভুলে যায় ওগুলো আগের খাতা কচুরি, হ্যাঁ ভালো লোক, আর যেগুলো ছাড়তে নাই এটা হচ্ছে শয়তান। এটা আমাদের পরস্পর হতে পারে, একসাথে চলাফেরা করি, একসাথে থাকি, কথা কাটাকাটি হবে। এখানে একটা সুন্দর দৃশ্য, মা আয়েশা আর উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা একজন আরেকজনকে বলেছেন, লাস্টে উম্মু হাবিবা তাকে বললেন, তুমি এই কথা বলে আমাকে খুশি করলে, আল্লাহ যেন তোমাকে খুশি করে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা নজির বাবু লোকের, আমরা জানি সালিম বিন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা ছেলে সালিম, তিনি হজে গেছেন। মিনায় অবস্থান, মিনায় তো অনেক সময়, বর্তমানে মিনা অনেক প্রশস্ত করা হয়েছে, আগে তো এরকম ছিল না। ওই সময় সালিম বিন আব্দুল্লাহ বিন উমরের জমানায় হয়তো খুব সংকীর্ণ ছিল, তবু ওই সময় লোক হতো অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যেসব সাহায্য ছিলেন, লক্ষাধিক ছিলেন ওই সময়। তাহলে বর্তমানে 4 মিলিয়ন আর 5 মিলিয়নের তেমন ব্যাপার, অথবা আরো বেশি। তাহলে সালিম বিন আব্দুল্লাহ বিন উমরের সময় অনেক লোক হতো। তো একটা লোক সালিম বিন আব্দুল্লাহর সাথে হয়তো তার টাকা খেয়েছে, গা লেগেছে,
সে সালেম বিন আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, ইন্নানি লাআযুন্নুকা রাজুলান সূ, আমার ধারণা হয় তুমি খারাপ মানুষ, আমার মনে হচ্ছে। সালেম বিন আব্দুল্লাহ উমর ইবনে খাত্তাবের ছেলেকে আব্দুল্লাহর ছেলে সালেম, মুহাদ্দিস, তাবিঈন, জলিলুল কদর তাবিঈন। তাকে বলছে তুমি খারাপ লোক, এরকম বলছো। তিনি বললেন, মা আরাফানি ইল্লা আনতা, আমাকে আর কেউ চিনতে পারেনি, তুমি আমাকে চিনেছো, জাযাকাল্লাহু খায়র। হ্যাঁ, মানে বুঝাচ্ছেন, মানে আমাদের মতো না, তাকে ভালো করে বুঝাচ্ছে মন থেকে, আমি যে খারাপ লোক তুমি চিনেছো, আল্লাহ তোমাকে জাযায়ে দান করুন, মানুষ চিনেনি। এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। সিফাতুস সফা ইবনুল জাওজির কিতাব সিফাতুস সফা আছে। আরেকটা ঘটনা শুনুন, ভালো লোকের পরিচয়। ইমাম যাহাবী উল্লেখ করেছেন সিয়ার ও আলামিন নুবালা, আবু ইয়াকুব আল মাদানী থেকে তিনি বলছেন, كان بين حسن بن حسن وبين علي بن الحسين بعض الأمر أو بعض الأمر। হাসান বিন হাসান একজন মানুষ, আর আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, আমরা অনেকেই জানি জাইনুল আবেদিন, শুনেছি না, হুসাইনের ছেলে রাদিয়াল্লাহু আনহু। তো তাদের পরস্পর একটা কিছু ছিল, স্বাভাবিক মানুষ হিসাবে। হাসান বিন হাসান আলী ইবনে হুসাইনের কাছে আসলেন এমন সময় যখন আলী ইবনে হুসাইন মসজিদে ছিলেন তার সাথীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। এবারে হাসান যা বলার যা বলেছেন, তাকে ছাড়েননি। বলছেন, মা তারাকা সাববান ওয়ালা শাতমান ইল্লা ক্বালাহু লিযাইনিল আবিদিন, কোন গালি, কোন অসৎ কথা ছাড়েনি, যাই পেয়েছেন তিনি সবই জাইনুল আবিদিনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা হতে পারে। তাহলে ওই সময় যখন লোকজন এরকম পাওয়া গেল, তাহলে বর্তমানে কি পাওয়া যাবে না? যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি জামানুন ইল্লা ওয়া বা'দাহু শাররুন মিনহু। বুখারীর হাদিস, হাসান বিন আনাস বিন মালিক থেকে সংগ্রহীত হাদিস। যে জামানা পরবর্তীতে আসবে, এই জামানা আগের জামানা থেকে খারাপ হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। 2 বছর আগে বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো ছিল, 5 বছর আগে আরো ভালো ছিল। যদি আমরা বলি খারাপ, যত সময় যাচ্ছে তত খারাপ হচ্ছে। বর্তমান কোন এক মন্ত্রী বলেছে, মেয়েদেরকে নাচ গান শিখাও, তাহলে তাদেরকে বুরকা পরা থেকে দূরে রাখা যাবে। আমি পত্রিকা দেখলাম। আল্লাহ হেদায়েত দান করুন। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। দিন দিন মানুষ কত কিছু হচ্ছে। বাকি ওরা যে শিরক করছে, বেদাত করছে, আল্লাহ নাফরমানি কিছু, সেটা আরেক কথা। আর বর্তমানে এরকম আচরণ, এরকম কিছু ইস্যু তারা পেশ করতে চায় যেন মানুষ এসব কারণে আল্লাহর ফরমাবরদারি থেকে, আল্লাহর বিধান পালন থেকে দূরে সরে। আর আমার সরকারের মন্ত্রীদের থেকে যদি এরকম হয়, তাহলে সাধারণ জনগণ কিরকম দিনের উপর টিকে থাকতে পারে? কারোর সাথে আমাদের হিংসা নেই, বিদ্বেষ নেই, আর আজকের এই দর্শী হচ্ছে এটা। অতএব কেউ যেন মনে না করে হয়তো আমি এই সরকার খারাপ এই জন্য বলছি, কিন্তু এরকম কথা কোন মুসলমান কি সমর্থন করতে পারে? তুমি যদি আওয়ামী লীগের লোক মুসলমান হও, তাহলে তুমি কি এটা সমর্থন করবে? তুমি যদি বিএনপির লোক হও, তোমার বিএনপি সরকারের কোন মন্ত্রী যদি এরকম বলে, তাহলে কি তুমি তা সমর্থন করবে? অতএব সাধারণ মুসলমান হিসেবে আমি বলছি, বিন্দু মাত্র যেন তোমার মনে হিংসার সৃষ্টি না হয়। হাসান বিন হাসান জাইনুল আবেদিনকে অনেক কিছু বললেন, কিন্তু জাইনুল আবেদিন আমাদের মতো না, নিশ্চুপ, রাহিমাহুল্লাহ। হাসান চলে গেছে, রাত্রে তিনি তার কাছে আসলেন, এসে তার দরজায় নক করলেন, বললেন, হে ভাই, তুমি যা বলছো তাতে যদি তুমি সত্য হও,
তোমার কথা যদি সত্য হয়, আমি গলত করেছি, তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে মাফ করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার প্রতিপক্ষের ক্ষেত্রে, জয়নুল আবেদিনের প্রতিপক্ষ ছাত্ররা। এখানে উল্লেখ নেই যে ছাত্রদের থেকে এরকম কি বলেছে, কারণ ছাত্র এরকম বেয়াদবি করতে পারে না, তাই না? নাই। আমরা মসজিদ, মাদ্রাসায়, স্কুলে, মক্তবে পড়েছি, যে যেরকমই পড়ে, কলেজে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন। আচ্ছা, অসৎ লোক ছাড়া যে কেউ ছাত্র হবে ভালো সব, সে তার উস্তাদের সম্মান করবে কিনা? শুধু এটা সত্য না যে আমি যার কাছে কোরআন পড়েছি তাকেই সম্মান করবো, আর ভার্সিটি যার কাছে পড়লাম তাকে সম্মান করবো, এটা না। এটা হচ্ছে বেয়াদব, যার মধ্যে আদব আছে, তাহজিব তামাদ্দুন রয়েছে, কৃষ্টি রয়েছে, সে এরকম আচরণ করতে পারে না উস্তাদের সাথে। উস্তাদ সে যে পার্টি করে তার বিপরীত পার্টি যদি হয় তবু কারণ উস্তাদ উস্তাদ। কিন্তু আমার দেশের অবস্থা, হায় হায়, দুঃখ লাগে যখন শুনে যায় শাগিদ বা ছাত্র, স্টুডেন্ট উস্তাদের উপর বেঞ্চ তুলে মারে। মাঝে মধ্যে এরকম শোনা যায় কিনা? এটা শুনলে, যখন শুনি খুব খারাপ। উস্তাদ খারাপ হলে উস্তাদ, ইহুদি যদি হয়, নাসারা যদি হয় উস্তাদ, তাহলে উস্তাদ হিসেবে তার প্রতি একরকমের সম্মান করা উচিত। তাহলে মুসলমান যদি ভালো আকীদার হয় তাহলে কি করবে? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে থেকে কোনো বন্দীকে এই শর্তে মুক্তি দিয়েছেন যে এই বন্দী এত মদিনা আমাদের ছেলে মেয়েদেরকে এরকম শিক্ষা দেবে, এতজনকে শিক্ষা দেবে, তারপরে সে মুক্ত হবে। এই শর্ত ছিল কিনা জানি কিনা? তাহলে কি বুঝলেন? যদি দিন বা দুনিয়া আমরা শিখি, বিধর্মীর কাছে শিখতে পারি, কিন্তু এই হিসাবে তো সে পুস্তাত্ব হয়ে গেল, তাই তার প্রতি সম্মান করবো না, ওই নিয়মে সম্মান করবো। কিন্তু আল্লাহ বিধিবিধানের ক্ষেত্রে সম্মান করা যায় না এই হিসাবে। আচ্ছা, যাই হোক, জয়নুল আবেদিন আসলেন রাত্রে তার বাড়িতে, এসে বললেন, আপনি যদি আপনার কথায় সত্য হন তাহলে আমি ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ যেন আপনাকে মাফ করেন। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। এবারে যখন এই লোকটি তার ভিতরে এসেছে, কারণ জয়নুল আবেদিন কত বড় লোক, আর তুমি হচ্ছে টেবিল বললে, তোমার কথা কিছু নেই, কোথায় আছে? জয়নুল আবেদিনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই চিনি কিনা জয়নুল আবেদিন? তার কথা শুনে তার ভিতরে এবার বয়ে আসছে, সে কাঁদতে লাগলো। একদম লাস্টে তার অবস্থা দেখে জয়নুল আবেদিন মনেও ব্যথা বা বেদনার সৃষ্টি হলো। তখন লাস্টে হাসান জয়নুল আবেদিনকে বললেন, নিশ্চয়ই আমি বলছি, আমি আর এমন কাজ করব না যে কাজকে আপনি অপছন্দ করেন। শুধু আমার ক্ষেত্রে নয়, যে কাজ আপনি অপছন্দ করবেন এরকম কাজ আমি আর করব না। সুবহানাল্লাহ। তখন জয়নুল আবেদিন বললেন, আনতা ফি হিল্লিন মিম্মা কুলতা লি, আপনি যা বলেছেন তা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, আল্লাহ আপনাকে মাফ করুন। এ হচ্ছে ভালো লোকের পরিচয়। এবারে বলি, আমরা কিরকম নিজের মনকে শান্ত রাখতে পারি, হিংসা মুক্ত কিরকম রাখতে পারি? প্রথম হচ্ছে, যার ব্যাপারে আপনার মনে কিছু আছে তার জন্য দোয়া করবেন, আর নিজের মনকে বড় রাখার চেষ্টা করবেন আল্লাহর দরবারে দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রশান্ত মন চাই, নিরাপদ মন চাই, যে মনে কোন রকমের আপদ নাই, বিপদ মুক্ত মন চাই। আল্লাহর কাছে চাও সালিম, আল্লাহর কাছে দোয়া।
আরেকটা, সব সময় মনের হেফাজত করার চেষ্টা করবেন মুরাকাবা। বলছেন রাকিবু মুরাকাবা জাইয়িদা, সব সময় মনের হেফাজত, মনের রক্ষণাবেক্ষণ। মন কোন দিকে যাচ্ছে, একটু গলত হতে গেলেই বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আমি যদি মনকে এরকম ছেড়ে দিই তাহলে ওইদিকে যাবে। কারো ব্যাপার বদধারণের সৃষ্টি হয়েছে, এটা পরবর্তীতে বদধারণা থাকবে না। বদধারণা পরে গীবত, পরে আরো কিছু। আর গীবত হয় কোন সময়? যখন তার ব্যাপারে বদধারণার সৃষ্টি হয়, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দান্না ফাইন্নাদ-দান্না আকযাবুল হাদীস। তোমরা বদধারণা থেকে বাঁচো, কারণ বদধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ মিথ্যা কথা শুরু হয় বদধারণা থেকে। আর আরেকটা হলো, মানুষের ব্যাপারে ভালো ধারণা করবে, যদি তার থেকে কিছু হয়ে যায় তাহলে বদধারণা না করে এক্ষেত্রে সদ্ধারণা করার চেষ্টা করবে। মনে করবে হয়তো এ ব্যাপারে বিশেষ কোনো অজুহাত রয়েছে, যে অজুহাত সে জানে আমি জানি না। যেমন তার একটা উদাহরণ দিলে, ভালো লোক সে ভালো ধারণা করে, আর খারাপ লোক খারাপ ধারণা করে। আপনি গেলেন মসজিদে সালাত আদায় করার জন্য, আরেকজন দেখছেন মসজিদে সালাত আদায় করছে, আপনি মুসাল্লি, ও মুসাল্লি, আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অমুক আগে নামাজ পড়তে এখন নামাজ পড়ছে, ঠিক না? খুশি হবেন কিনা? ভালো লোক খুশি হবে। আর আরেকটা চুর মসজিদে কিছু সালাত, কিন্তু তার উদ্দেশ্য সালাত নয়, উদ্দেশ্য হচ্ছে সুযোগ বুঝে পকেট মারা। আছে কিনা? আমরা বাংলাদেশি জুতা চুর, সুযোগ বুঝে জুতা চুরি করা। আল্লাহু মুস্তাআন। এবার ওই চুর এসেছে চুরি করার জন্য, সে মানুষের দিকে তাকাচ্ছে, দেখলো আল্লাহর ওলি মসজিদের ইমাম হলো, তো আরো কি নামাজ এসেছে। সে বলল হ্যাঁ, দাড়ি রাখলো ঠিকই, কিন্তু দেখা যায় আমার মতো চুল। এত বলতে পারো না, দাড়ি রাখলো ঠিকই কিন্তু আমার মতো, আমার ভাবে সবাই বোঝা যায় আমার মতো চুরি করবে, আর দেখা যায় এরকম এরকম করছে। আরেকটা, ওই বাংলাদেশে ছোটবেলা শুনতাম ওয়াইজ বক্তাদের থেকে, একজন লোক আল্লাহ রাত্রে পুকুরে গেছেন ওযু করার জন্য, ঘর থেকে বের হয়েছেন তাহাজ্জুদের সালাত পড়তে। কারণ আমার দেশে এমন পর্যন্ত বিভিন্ন জায়গায় সব জায়গায় তার এরকম বাড়ির ব্যবস্থা নেই। বাইরে মানুষ যায়, আনার টিউবওয়েল আছে, আনার কূপ আছে, আনার পুকুর আছে। লোকটি বের হয়েছে তাহাজ্জুদের সালাত পড়বে ওযু করার জন্য, আর একটা চুরি করার জন্য বের হয়েছে। যিনি তাহাজ্জুদের সালাত পড়ার জন্য গেলেন ওযু করবেন, তিনি বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাত, আরো ঢুকেছে দেখা যায় তাহাজ্জুদের সালাত। তাহলে ভালো লোকের মনে ভালো ধারণা থাকে। আর আদা চুর বলে বড় মুশকিল করলো, আমি তো মনে করলাম একটাই এসছি, একটা আমি ভালো করে চুরি করবো, আছে দেখা যায় আরো চুরি করবে। এটা বাংলাদেশের বক্তার থেকে শুনেছি। আরেকটা শুনি, ছোটবেলা একজন কারি নামাজ পড়াচ্ছিল, তার পায়ে ছিল একটু ফোড়া প্রভা লেনা, কোরআনে কারীম পাঠ করছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনে একটা ছিল কানা, সুবহানাল্লাহ, পিছনে কানা, ওইটা বলছে দেখো সে আমাকেই বলছে কানা মিনাল কানা, আমি কাফির হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ, জানেন না আরবি কিছু বুঝে না, কাফির তো বুঝে, আর একটা কাফির কানা বুঝি। সে ওকে বলা নামাজেই করে উঠছে লেমনা মিনাল কাফির। এটা কোন আস্তাগফিরুল্লাহ, এটা আমি ছোটবেলা শুনতাম, হতে পারে শুধু কিছু নেই। আরেকবার শুনেছিলাম আরেকটা ঘটনা, চুরি করে পয়সা নিয়ে এসছে। ইমাম সাহেব
কোরআন শরীফ পাঠ করছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরের হাত কাটো, সূরা মাইদা। তখন সে তার মন খারাপ, সহ্য করতে পারেনি, বলে হে বেটা তুই কোত্থেকে জানলি আমি চুরি করে এসেছি, ধর নে তোর টাকা, আমি চলে যাচ্ছি। আল্লাহু মুস্তাআন। এটা অসম্ভব কিছু না। আমরা দেখব আমাদের মন ভালো রাখার চেষ্টা করব, আর আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া। আরো অনেক উদাহরণ আমি পেশ করতে পারতাম, সময় কম, এই জন্য এখানে রাখলাম। আশা করি এই দর্শে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর হবেন। মানুষকে উপকৃত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহুম্মা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ তুমি আমাদেরকে maaf করো, আমাদের মা বাবাদেরকে maaf করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো। আল্লাহ আজকে যা আলোচনা করলাম শুনলামের উপর নিজেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মন পরিষ্কার করো। আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দাও। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার দ্বীন প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ তোমার দ্বীন প্রচার করার তৌফিক দান করো। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো। শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করো। তোমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দান করো। হক প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলমানদেরকে হকের পথে আসার তৌফিক দান করো। আয় আল্লাহ বাংলাদেশ সরকার বিরুদ্ধে সবাইকে হেদায়েত দাও, আমাদের দেশের হেফাজত করো। আয় আল্লাহ এই সব নাস্তিকদের যারা নাস্তিকবাদ প্রচার করার চেষ্টা করছে, আল্লাহ ওদেরকে তুমি কান্ত করো, ওদেরকে তুমি পাকড়াও করো, ওদেরকে হেদায়েত না করো, ওদেরকে হেদায়েত করো আর নয় পাকড়াও। আর আমাদের দেশের মুসলমানদের তুমি হেফাজত করো, ইসলামের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ এই রাষ্ট্রের হেফাজত করো, হারমাইন শরীফাইনের হেফাজত করো। আয় আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ইয়ামানের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ পৃথিবীর যে সব মুসলিম রাষ্ট্রগুলিতে বর্তমানে লড়াই ফাসাদ চলছে, আয় আল্লাহ মুসলমানদেরকে হকের প্রতি নিয়ে আসো, আর তাদের পরস্পরের আত্মকলহ বন্ধ করে দাও। আয় আল্লাহ তাদের পারস্পরিক আত্মকলহ বন্ধ করে দাও। সিরিয়া মুসলমানদের উপর রহম করো, ফলস্তিনের মুসলমানদের উপর রহম করো। ইহুদি নাসারা জালিম ইহুদি নাসারাদেরকে পাকড়াও। আল্লাহ জালিম ইহুদি নাসারাদেরকে পাকড়াও। আল্লাহ জালিম ইহুদি নাসারা মুশরিক জালিম মুনাফিকদের পাকড়াও। মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه.